নারায়ণপুর বাজার থেকে নরসিংহ বাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা নিয়ে স্থানীয়দের ক্ষোভ। নারায়ণপুর বাজার চৌমুহনী থেকে নরসিংহ বাজার চৌমুহনী পর্যন্ত চলমান নির্মাণ কাজের ফলে এলাকাবাসীর চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে চলা কনস্ট্রাকশনের কারণে ওই পথ দিয়ে মানুষজনের চলাফেরা প্রায় অযোগ্য হয়ে পড়েছে। বিশেষত এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল থাকায় স্কুল কলেজে যাতায়াতের সময় এবং হাসপাতালে রোগী আনা নেওয়ার সময় ধুলাবালি ছড়িয়ে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এর পাশাপাশি রাস্তার পাশে অবস্থিত দোকানগুলিতে শ্রমিকরা অস্বাস্থ্যকর পরিবেশে টিফিন তৈরি করছেন, যা খেয়ে রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আজ স্থানীয় বিধায়ক সুদীপ সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল এলাকার সমাজকর্মীদের নিয়ে বিভিন্ন দপ্তরে গিয়ে দাবি জানিয়েছেন দিনে অন্তত দুবার রাস্তার উপর জল ছিটানো এবং মাটি অপসারণের ব্যবস্থা করার জন্য। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে এলাকার মানুষ ও প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত। আজকে আমরা এসেছিলাম আমাদের নারায়ণপুর বাজার চৌমুহনী থেকে আমরা নরসিংহ যে বাজার চৌমুহনী সেই রাস্তাটা আমরা পরিদর্শন করি। আমরা এই সময়ের মধ্যে দেখতে পাই বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। এর মধ্যে ল কলেজ এবং নরসিংহ হসপিটাল এবং টিআইটি ভবন, যেটা আমাদের পুরান বিল্ডিং ছিল সেটাকে স্থানান্তরিত করে নরসিংহরের বাজারের সঙ্গে স্থানান্তরিত করা হয়েছে, সেই জায়গাতে কাজ করছে। আমাদের বক্তব্য হলো এজেন্সিগুলি যে কাজ করছেন ভালো কথা, আমরা এসছি, আমরা বলছি যে কাজ করার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ রকম আমরা সহযোগিতা আমাদের পক্ষ থেকে করব, কিন্তু পাশাপাশি ওনাদের কাছে আমরা যে সাহায্যটা চাইছি, এই যে নারায়ণপুর বাজার চৌমুহনী থেকে নরসিংহর বাজার চৌমুহনী পর্যন্ত আপনারা জানেন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেরকম নরসিংহর স্কুল, ভারতীয় বিদ্যা ভবন, নরসিংহর হসপিটাল, এবং এই রুটটা দিয়ে সকাল থেকে প্রতিনিয়ত সন্ধ্যা পর্যন্ত এই রুটটা ব্যস্ত থাকে এবং স্কুল এবং কলেজ এবং হসপিটাল এই সকাল থেকে ছাত্রছাত্রীরা যাওয়া আসা করে, কিন্তু রাস্তা দিয়ে চলাফেরা করার মতো তেমন কোনো সুবিধা নেই। এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে, গাড়ি দিয়ে মাটি বেরোচ্ছে, রাস্তার মধ্যে পড়ছে এবং সেগুলি যে রাস্তার যে গাড়ির প্রেসারে ধুলোবালি রাস্তার মধ্যে এবং রাস্তার আশপাশ অন্ধকার হয়ে যাচ্ছে, মানুষ চলাফেরার এবং স্কুল ছাত্রছাত্রী এবং পেশেন্ট এবং সাধারণ পথচারী চলাফেরার অযোগ্য। আমরা দাবি রেখেছি আপনারা দিনে ন্যূনতম 2 বার জল দেওয়ার ব্যবস্থা করবেন রাস্তার মধ্যে, এবং পাশাপাশি যে মাটিগুলি আসবে সে মাটিগুলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা সেই কাজগুলি করবেন। পাশাপাশি যে জিনিসটা আমরা বলতে চাই, আমরা প্রথমেই লক্ষ্য করি আমাদের এই যে রোডের যে পশ্চিম প্রান্ত সেটা আমাদের আগরতলা স্মার্ট সিটির আওতার মধ্যে এসছে। আমরা নরসিংহর বাজারের পাশে স্মার্ট সিটি এবং স্মার্ট টয়লেট আমরা দেখতে পেলাম দুর্গন্ধযুক্ত এলাকা হয়ে পড়ে আছে, সেই জায়গার মধ্যে মানুষ যেতে পারছে না। মানে রাস্তার পথচারী বিশেষ করে যারা পলিব্যাগ বোতল এগুলি টোকায় তারা দেখছি সেই জায়গা থেকে ময়লা নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এএমসি এই যে দীর্ঘদিন ধরে জমে আছে ময়লাগুলি সেগুলি পরিষ্কার করার কোনো হেলদুল নেই। মানে একটা দুর্গন্ধ তৈরি হয়ে এলাকার পরিবেশ পাশাপাশি নষ্ট হচ্ছে। আমি এএমসি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, আপনারা লক্ষ্য করুন, শুধু আগরতলা শহরকে নিয়ে ভাবলে হবে না, এই এলাকার প্রত্যেকটা নাগরিক আপনাদেরকে ট্যাক্স দেয়, তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ শহর যেমন পরিষেবা পাবে, পাশাপাশি আমার যারা প্রত্যন্ত এলাকার মধ্যেও আমাদের এএমসি এলাকার যে 2 নম্বর ওয়ার্ড সেটা শেষ প্রান্ত, সেটাকেও যাতে আগরতলা শহরের সঙ্গে সেই সমপরিমাণ যে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগরতলা শহরও বঞ্চিত হচ্ছে এই সময়ের মধ্যে, কিন্তু এই জায়গাটা তো আছেই। তারপরেও যেহেতু এলাকার মানে স্মার্ট সিটির অন্তর্ভুক্ত হয়েছে, পরিষেবা আপনারা দেওয়ার মতো ব্যবস্থা করুন, নয়তো আমরা পরবর্তী সময়ে এই বিষয়গুলি নিয়ে আমাদের ওয়ার্ড অফিসে এলাকার
শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের নিয়ে আমরা আগামী দিন ডেপুটেশনের ব্যবস্থা করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।